চারিদিকে বইছে জান্নাতে যাওয়ার একেবারে সুন্দর সুন্দর রাস্তা। আমরা দেখছি যে জান্নাত যেন খুব সহজ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমরা কথা বলছি যে চলমান যেই ভোটে যেভাবে জান্নাতে যাওয়ার পথ এত সহজভাবে বলে দিচ্ছে জামায়াত ইসলামের প্রার্থীরা, তাতে এ বিষয়টি নিয়ে নানা প্রকার সমালোচনা এবং আলোচনা দুটোই হচ্ছে। মূলত যারা ইসলাম ধর্মানুরাগী তাদের কাছে জান্নাত কিংবা বেহেশত কোরআনের আলোকে কীভাবে যেতে হয় সেটি সুস্পষ্ট ব্যাখ্যা বা বর্ণনা দেয়া আছে। কিন্তু জামায়াত ইসলামী যেভাবে এটিকে হালকা করে সাধারণের মাঝে উপস্থাপন করছে, সেখানে অনেকেই এই দলটির নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে। সর্বশেষ উদাহরণ জামাতের একজন প্রার্থী মিস্টার ফয়জুল, তিনি যেভাবে এটিকে বিড়ির সুখের টানের সাথে উল্লেখ করেছে, সেভাবে এটিতে নেটিজেনরা খুব বিরূপ দৃষ্টিতে দেখছে। বেসিক্যালি জামাত ইসলামের মতো একটি দলের কাছ থেকে এভাবে জান্নাতের বিষয়টি উপস্থাপন করা মোটেই সমীচীন নয় বলে তারা মনে করছে। এর আগে আমরা হরহামেশাই দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত বক্তব্য আসছে, সেখানে জামাত ইসলামীকে ভোট দিলে, দাঁড়িপাল্লাকে ভোট দিলে সাথে সাথে জান্নাত নিশ্চিত। এই বক্তব্যটি 2026 সালে এসেও সাধারণ মানুষকে দিচ্ছে তারা। অথচ এই 2026 সালের মানুষজন কিন্তু সবাই প্রায় কম বেশি নেটিজেন। তারা গুগলে যে জানতে পারেন কোনটি সঠিক এবং কোনটি ঠিক নয়। ফলে জামায়াত ইসলামী নিজেকে ক্রমশই একটি হাস্যরসে পরিণত করেছে দলটিকে। এই যখন অবস্থা, চারিদিকে যখন জান্নাতে যাবার একটি ছড়াছড়ি জামায়াত ইসলামী ভোটদানের মাধ্যমে, তখন আমরা দেখছি যে খুব সাহেব নবাবজাদা যারা প্রার্থী ছিলেন, তারা এই ভোট ফান্ডিং রাইজিংয়ের নামে এক ধরনের চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন। আমরা বেবি পার্টির ব্যারিস্টার এবি ফোহাদকে একটি বক্তব্য শুনেছিলাম যে রাজনীতি করতে আসছে কোন জায়গার ফকিন্নি বা আরও গরিব, এই ধরনের বক্তব্য তিনি তার বক্তব্যে দিয়েছিলেন যে মুরদ নেই, রাজনীতিতে আসে ফকিন্নিরা কেন আসে, এই ধরনের কথাবার্তা বলছিলেন। কিন্তু খুব বিস্ময় লক্ষ্য করলাম তিনি আবার ফান্ড রেজিংয়ের মাধ্যমে তার নির্বাচনী তহবিল চাইলেন এবং ৩৯ লক্ষ টাকার একটি হিসাব তিনি দিলেন দুদিনে। অবশ্য তার পরবর্তীতে কি আসছে আপডেট সেটা আমাদের জানা নেই। আমরা দেখেছি যে বিস্ময়কর একজন শিক্ষক আমাদের সবার কাছে আমরা জানি, হান্নান মাসুদ, যিনি অদৃশ্য শিক্ষকতা করেন, শিক্ষা ব্যবস্থাপনার সাথে আছেন। তিনিও আমরা দেখেছি যে নেটিজেনে তিনি একবার তার কাঁচা বাড়িঘর বা পরিবার বলতে বাড়িঘর বলতে কিছু নেই বললেন এবং তার কদিনের মাথায় জানা গেল তার কত একর জায়গার উপরে তাদের বাড়িটি সবচেয়ে গ্রামের আকৃষ্ট বাড়ি। এই যখন অবস্থা, তিনি চিকিৎসা কোন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেন সেটি কারোরই জানা নেই। সেই হান্নান মাসুদ আমরা জানি যে অন্যতম এনসিপির যাকে নেটিজেনরা চাঁদাবাজ হিসেবে জানে, তার বিরুদ্ধে অনেক চাঁদাবাজির অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তিনিও এই ভোটে ফান্ড রেইজিংয়ের নামে অর্থ সহযোগিতা চাইছেন ভোটের আলো। এটা একটি ভালো ব্যবসা। কেন ব্যবসা? দেখুন, তাসনিম যারা এনসিপির নাম বলে 47 লাখ টাকা তুললেন 3 দিনে। কোন ব্যবসায় 47 লাখ টাকা আসে বলুন তো? এটি কি কেউ দেখাতে পারবেন? 38 লক্ষ টাকা তুললেন এবি ফুয়াদ। এই 38 লক্ষ টাকা কীভাবে যুক্ত হয়? এটা তো সহজ একটি ব্যবসা, তাই না? সেই জন্য এই ব্যবসায় প্রতিদিনই যুক্ত হচ্ছেন এবং খুব আশ্চর্যজনকভাবে সত্য, এনসিপির লোকেরাই যুক্ত হচ্ছেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দু ধরনের কথা আসছে। একটা হচ্ছে যে গত 17 মাসে যেই অনবরত নিরবিচ্ছিন্ন এবং একচ্ছত্র যে চাঁদাবাজি, সেটিকে যে পরিমাণে তারা ফুলে ফেঁপে কলাগাছ হয়েছে, সেটিকে তারা আড়াল করতে ফান্ড রেজিং বলেছেন যে আমার তো টাকা নেই, এই জন্য আমি নির্বাচনে ফান্ড রেজিং করছি। এটি দিয়ে তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। আসলে বিষয়টি ঠিক সেই জায়গাটিতে নেই। যাই হোক, আমরা খুব দিনের কিছু আলাপে যুক্ত হই। আমরা জানি যে ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত দায়িত্ব নিতে যাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহতেই তিনি দায়িত্ব বুঝে নেবেন এবং তারপর তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তার আলাপ করার কথা রয়েছে। আমরা জানি যে খলিলুর রহমান উপদেষ্টা, তিনি এখনও যুক্তরাষ্ট্র ভ্রমণ করছেন এবং তিনি 12 তারিখে সব কিছু ঠিকঠাক আসবেন। তবে তার আগে তার দুবাই সফরটি বেশ গুরুত্বপূর্ণ। জামাতের আমির তিনি ওমরা করতে গিয়েছেন। সেই ওমরা শেষে তারও দেশে ফেরার কথা রয়েছে শনিবার নাগাদ। এমনটি অবশ্য এখন পর্যন্ত জানা খবর। 10 কিংবা 11 তারিখ মেবি। তো যাই হোক, নির্বাচনী বলা হচ্ছে যে সাজ রব উৎসবমুখর নির্বাচন হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই যে প্রায় কোটি কোটি যেই এবার তো ডাবল ভোট, যেহেতু সাথে গণভোটও আছে, এত ভোটে যেই ব্যালট পেপার ছাপা হবে, সেখানে বিজিপ্রস সংলগ্ন সাধারণ যারা অধিবাসী তারা বলছেন এটা তো সার্বক্ষণিক
বিজি থাকার কথা, তবে সন্ধ্যার পরে কেন এর কোনো লাইট জ্বলছে না। ফলে এটি নিয়ে স্থানীয় অধিবাসীরা বলছেন, উৎসবমুখর ভোটের যে ব্যালট ছাপা হবে তার অন্যতম জায়গা বিজি প্রেস, সেটি কেন এই সময় ২৪ ঘন্টা যেখানে অনবরতভাবে ছাপার কথা, নাহলে এত ভোট ব্যালট কীভাবে ছাপবে, সেটি একটি বিষয়। তো সেটি নিয়ে তারা অবশ্য প্রশ্ন তুলেছেন। যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে সরকার বলেছেন, সব প্রশ্নের ঊর্ধ্বে তারা এমন একটি আনন্দদায়ক এবং উৎসবমুখর পদ্ধতি চাচ্ছেন যেটি জাতি আজীবন মনে রাখবে। তো দেখা যাক জাতিকে মনে রাখার মতো কী ধরনের নির্বাচন উপহার দেন ডক্টর ইউনূস এবং তার পরিষদ।